আসসালামু আলাইকুম। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধ চলছে, জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই ভয়াবহ এক সুখবর, আলহামদুলিল্লাহ, শুকুর আলহামদুলিল্লাহ। গোটা মুসলিম বিশ্বের জন্য অন্যতম এক সুখবর। এবার ইসরায়েলে সেই কঠোরপন্থী ইহুদিবাদী নিরীহ মুসলিম ফিলিস্তিনি জাতির গণহত্যাকারী নেতানিয়াহুর উপর বড় হামলা। জানিয়ে দিব ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিল ইরান। আরো জানিয়ে দিব ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলেছে হিজবুল্লাহ যোদ্ধারা। এবং হাসান নাসরুল্লাহ উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের। আরো জানিয়ে দিব ইরানের প্রতিশোধমূলক অভিযানে ইসরায়েলি পাল্টা প্রতিক্রিয়া দেখালে কি ফল হবে, ইসরায়েলকে ইরানের কর্মকর্তাদের সতর্ক বার্তা। এবং সবশেষ জানিয়ে দিব এবার লেবানন থেকে সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনি আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং আমাদের সাথে থাকার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ইসরায়েলের সব জ্বালানি স্থাপনা ধ্বংসের হুমকি দিল ইরান। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আলী ফার্দি বলেন, ইসরায়েল ইরানের আগ্রাসন চালানোর চেষ্টা করলে তাদের সব জ্বালানি স্থাপনা একসঙ্গে ধ্বংস করে দেওয়া হবে। 5 অক্টোবর লেবাননের আল মায়াদিনী টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন তিনি। মেজর জেনারেল আলী ফাদাভি বলেন, ইরানের হামলা চালানো নিজেদের অস্তিত্বকে ঝুঁকির মুখে ফেলবে ইসরায়েল। দখলদার সরকার যদি কোনো ভুল করে তাহলে আমরা এটির জ্বালানি সকল উৎস, সবগুলো বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, সব তেল শোধনাগার ও গ্যাস ক্ষেত্রগুলোতে একযোগে হামলা চালাবো। তিনি আরও বলেন, ইরানের বহুমুখী অর্থনৈতিক কেন্দ্র রয়েছে, অথচ ইসরায়েলে মাত্র 3টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ও কয়েকটি শোধনাগার রয়েছে। ওইসব কেন্দ্রে একযোগে হামলা চালানোর সক্ষমতা আমাদের রয়েছে। এর আগে ইরানের তেল ক্ষেত্রগুলোতে হামলা চালানোর হুমকি দেয় তেল আবিব। সেই হুমকির প্রেক্ষাপটে জেনারেল ফাদাবি পাল্টা এই হুঁশিয়ারি দিলেন। উল্লেখ্য, ফিলিস্তিনের ধারাবাহিক হামলা ও সাম্প্রতিক ইসরায়েলের কর্তৃত্ব লেবাননে হামলা চালিয়েছে হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহকে হত্যার পর 1 অক্টোবর ইসরায়েলে প্রায় 200 ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ইসরায়েলের সেনাদের ফাঁদে ফেলছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালিয়ে ইসরায়েলি বাহিনী পড়ছে ঘুঘুর ফাঁদে। অচেনা অজানা অঞ্চল দিয়ে লেবাননে স্থল অভিযান চালাতে গিয়ে উল্টো মৃত্যু ফাঁদে পা দিচ্ছে তারা। মঙ্গলবার গভীর রাত থেকে শুরু হওয়া এই স্থল অভিযানে এখন পর্যন্ত খুব একটা সাফল্য পায়নি ইসরায়েল। উল্টো একের পর এক ইসরায়েলি ট্যাঙ্ক ঘুরিয়ে দিচ্ছে লেবাননের প্রতিরোধ যোদ্ধারা। গাজার পথঘাট দীর্ঘদিন ধরে চেনা ইসরায়েলি বাহিনী অবরুদ্ধ উপত্যকায়, তাই সহজেই স্বাধীনতাকামীদের উপর চড়া হতে পারছে তারা। কিন্তু লেবাননের ক্ষেত্রে পুরোটা উল্টো। এদিকে তো পথঘাট একেবারে অচেনা, তার উপর আবারও পাহাড়ি রাস্তা। এসব ল্যান্ডস্কেপের যুদ্ধে চালিয়ে যাওয়ার খুবই কঠিন। আবার প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলি বাহিনীকে লেবাননে ঢুকতে দিয়ে চারদিক থেকে ঘিরে হামলা চালাচ্ছে। আর এতেই চোখে অন্ধকার দেখছে ইসরায়েলি বাহিনী। প্রতিদিনই প্রাণ হারাচ্ছে আইডিএফ এর সদস্যরা। ঘুরিয়ে দেওয়া হচ্ছে ট্যাঙ্ক। বিমান হামলা চালিয়ে ইসরায়েলের যতটা সাফল্য পায়নি স্থল অভিযানে নেমে ততটা খাবি খাচ্ছেন তেল আবিব। যুক্তরাষ্ট্র ভিত্তিক 2টি থিঙ্ক ট্যাঙ্ক প্রতিষ্ঠা ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অফ ওয়ার ও ক্রিটিক্যাল ট্রেস্ট প্রজেক্ট সিটিপি ইসরায়েলের দুর্বলতা খুঁজে পেয়েছে। দক্ষিণাঞ্চলে লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর অভিযান শুরুর পর অতর্কিত হামলা, মাটিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণের মতো একের পর এক ফাঁদে পড়ছে। আবার লেবাননের স্থলভাগের ধরনও ইসরায়েলি বাহিনীর গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এমন পাহাড়ি ও উঁচু নিচু পথ সেনাবাহিনী এগিয়ে যাওয়ার জন্য আদর্শ নয়, আর তারই অপেক্ষাকৃত ধীরগতিতে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। সর্বশেষ শুক্রবারও হতাশাজনক একটি দিন কাটিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ জানায়, এদিন তাদের যোদ্ধাদের হাতে ইসরায়েলের এলিট বাহিনী 20 জনেরও বেশি সেনা আহত বা নিহত হয়েছেন। এই ঘটনা ঘটছে দক্ষিণাঞ্চলে লেবাননের সীমান্তবর্তী একটি গ্রামে। এমনকি সীমান্ত এলাকায় ইসরায়েলি বাহিনী ও তাদের ট্যাঙ্ক লক্ষ্য করে রকেট হামলা চালায় হিজবুল্লাহ। এসব হামলা সাফল্য পেয়েছে হিজবুল্লাহ। একটি গাইডেড মিসাইল ছুড়ে ইসরায়েলের মেরকাভা ট্যাঙ্ক ঘুরিয়ে দিয়েছে লেবাননের যোদ্ধারা। এতে ট্যাঙ্কের ক্রুরা আহত বা নিহত হয়েছেন। লেবাননের স্থল অভিযান শুরু করলেও সীমান্ত এলাকা থেকে কয়েকশো মিটার বেশি এগোতে পারেনি ইসরায়েলি বাহিনী। চারদিক থেকে প্রতিরোধ যোদ্ধাদের হামলা এখনও চোখে রীতিমতো সর্ষের ভুল দেখছে ইসরায়েলি বাহিনী। এবার নাসরুল্লাহর উত্তরসূরিকে হত্যার দাবি ইসরায়েলের। বৈরুতে দক্ষিণাঞ্চলে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত চালানো ভারী বিমান হামলায় হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দিন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েলি বাহিনী। শনিবার ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ বরাত দিয়ে স্কাই নিউজ এ তথ্য জানিয়েছে।
এক বিবৃতিতে আইডিএফ জানিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী এই হামলাটি হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তর লক্ষ্য করে চালানো হয়েছিল, তবে সেখানে কার উপস্থিতি ছিলেন তা জানায়নি আইডিএফ। এর আগে লেবাননের নিরাপত্তা সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে বৈরুতে ওই ব্যাংকার বিস্ফোরণ হামলার পর থেকে হাশেম সাফিউদ্দিনের সঙ্গে আর কোনো যোগাযোগ করা যাচ্ছে না। বর্তমানে তার সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন। হিজবুল্লাহ নেতা হাশেম সাফিউদ্দিনকে মূলত হিজবুল্লাহ সাবেক প্রধান হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হচ্ছে। ইসরায়েলি বাহিনী বৈরুতে দক্ষিণ শহরের ধারাবাহিক বিমান হামলা চালিয়ে যাচ্ছে, সেখানে হিজবুল্লাহর শক্ত ঘাঁটি রয়েছে বলে মনে করা হচ্ছে। লেবাননের চলমান ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে, আহত হয়েছেন কয়েক হাজার। সূত্র টাইমস অফ ইসরায়েল। ইরানের প্রতিশোধমূলক অভিযান, ইসরায়েলি পাল্টা প্রতিক্রিয়া দেখালে কি হবে, ইসরায়েলকে ইরানের কর্মকর্তাদের সতর্ক বার্তা। পাঁচটুরে ইরানের সশস্ত্র বাহিনীর কর্মকর্তা দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলার পর ইহুদিবাদী ইসরায়েলের সম্ভাব্য প্রতিক্রিয়ার ব্যাপারে হুঁশিয়ারি করে দিয়েছেন। ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানও ইসরায়েলের সম্ভাব্য ভুলের পুনরাবৃত্তির বিরুদ্ধে সতর্ক করে দিয়েছেন। পার্স টুডের রিপোর্ট অনুসারে ইরানের প্রেসিডেন্ট সোশ্যাল নেটওয়ার্ক এক্সে লিখেছেন, নেতানিয়াহুর জানা উচিত যে ইরান যুদ্ধবাজ নয়, তবে তাদের যে কোনো হুমকির বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নেবে ইরান। এবার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ছিল আমাদের ক্ষমতার একটি ক্ষুদ্র নির্দেশন মাত্র, তাই ইরানের সাথে সংঘাতে জড়াবেন না। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ এ প্রসঙ্গে বলছেন, ইরানের ইসরায়েলের সম্ভাব্য যে কোনো হটকারিতা পদক্ষেপে মোকাবেলায় নিজেদের প্রস্তুত রেখেছে এবং একটি অপ্রত্যাশিত পরিকল্পনা তৈরি করেছে। তাই ইসরায়েলের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে একেবারে ভিন্ন মাত্রায়। ইরান সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরিও ইসরায়েলি নেতাদের সতর্ক করে বলছে, যদি ইসরায়েল ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয় তাহলে সত্যই প্রতিশ্রুতি 2 অভিযানের পুনরাবৃত্তি করা হবে, সেই সাথে ইসরায়েলের সমস্ত গুরুত্বপূর্ণ অবকাঠামো ধ্বংস করা হবে। ইরানের সেনাবাহিনী কর্মকর্তা ইন চিফ মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভিয়া ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, যদি তারা ফের অপরাধ করে তবে ইরানের পরবর্তী প্রতিক্রিয়া হবে কয়েক গুণ বেশি এবং আরও শক্তিশালী। ইরানের বিমান বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জেদাও এই প্রসঙ্গে বলছে, সত্য প্রতিশ্রুতি 2 অভিযান সম্পূর্ণরূপে বৈধ এবং আন্তর্জাতিক আইন অনুসারে ইরান হামলা চালিয়েছে। তবে ইসরায়েল যদি ফের ধৃষ্টতা দেখায় তাহলে ইরানের পরবর্তী জবাব হবে আরও কঠোর, আরও মারাত্মক ও ধ্বংসাত্মক। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সায়েদ আব্বাস আরকচি বলেন, ইসরায়েল যদি আর কোনো প্রতিক্রিয়া না দেখায় তাহলে ইরানও তাদের বিরুদ্ধে বড় ধরনের কোনো পদক্ষেপ নেবে না। সাম্প্রতিক ইরানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন এবং তেহরানে হামাসের প্রধানকে হত্যার বিরুদ্ধে পাল্টা প্রতিশোধ হিসেবে জাতিসংঘের সনদের 51 অনুচ্ছেদ আইন ইসরায়েলের বিরুদ্ধে প্রায় 200টি ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এবার লেবানন থেকে সিরিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলি হামলা হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এবং ইরানের শীর্ষ কমান্ডার আব্বাস নীলফরোশানের নিহতের পর শুক্রবার বৈরুত সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি। ইসরায়েলের বিরুদ্ধে ইরান এবং হিজবুল্লাহ যখন পাল্টাপাল্টি হামলা বিরাজ করছে তখন এই সফরে যান তিনি। এবার বৈরুত থেকে সিরিয়া সফরে গিয়েছেন ইরানের শীর্ষ এই কূটনৈতিক। 5 অক্টোবর এক প্রতিবেদনে এই খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরগাচি সিরিয়ার কর্মকর্তাদের সাথে আঞ্চলিক উন্নয়ন এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করতে শনিবার দামেস্কে পৌঁছেছেন। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এটি নিশ্চিত করেছেন। ইরানের কাছ থেকে অনেক বছর ধরে আর্থিক ও সামরিক উভয় দিক থেকে জোরালো সমর্থন পেয়ে আসছে হিজবুল্লাহ। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদেরও ঘনিষ্ঠ মিত্র গোষ্ঠীটি, আর সিরিয়ার বর্তমান সরকার ও ওই অঞ্চলের ইরানের পুরনো নির্ভরযোগ্য মিত্র। লেবাননের সফরকালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতি এবং পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি সহ হিজবুল্লাহ শীর্ষ কর্মকর্তাদের সাথে বৈঠক করেন। গত 27 সেপ্টেম্বর বৈরুতে দাহিয়া হিজবুল্লাহর সেন্ট্রাল কমান্ডার লক্ষ্য করে রাতভর বোমা হামলা চালায় ইসরায়েল। এতে গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহ এবং ইরানি কমান্ডার আব্বাস নীলফরোশারও নিহত হন। এর জেরে মঙ্গলবার ইসরায়েলি ভূখণ্ডে প্রায় 200টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, 24 ঘন্টায় দেশটিতে ইসরায়েলি হামলায় অন্তত 37 জন নিহত হয়েছেন, আহতের সংখ্যা 151। এ নিয়ে গত 17 সেপ্টেম্বর থেকে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 2000 ছাড়িয়েছে। এর মধ্যে 261 জন নারী ও 127টি শিশু রয়েছে।